সকলকে স্বাগতম স্টাডি টিউবে। আজকে আমরা এসএসসি বায়োলজির প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলবো। অর্থাৎ তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো, 2024 সালে এসএসসি পরীক্ষা দেবে, তাদের জন্য বায়োলজি প্র্যাকটিক্যাল নিয়ে আজকের এই ভিডিওটা। তোমরা যারা এখনও বায়োলজির প্র্যাকটিক্যাল লেখোনি, আমার খাতাটি দেখে বায়োলজির প্র্যাকটিক্যালটা সম্পূর্ণ করে নিতে পারো। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি বায়োলজি প্র্যাকটিক্যাল খাতা রয়েছে। আজকে আমি সম্পূর্ণ এই প্র্যাকটিক্যাল খাতাটা কিভাবে লিখতে হয় এই সম্পর্কিত ভিডিওটি দেখাবো। প্রথমে আমরা ইন্ডেক্সটা দেখব। ইন্ডেক্স, ঠিক আছে, ইন্ডেক্সটা তোমাদেরকে জুম করে যদি দেখাই, তোমরা দেখতেই পাচ্ছ যে ইন্ডেক্সে আমি মোট 8টা পরীক্ষণ করেছি। প্রথম পরীক্ষণ হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের পরিচিতি ও ব্যবহার, যেটা পেজ 1 থেকে 2 এর মধ্যে লিখেছি। 2 নম্বরে রয়েছে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ অর্থাৎ পেঁয়াজ কোষ পর্যবেক্ষণ, 3 পেজের মধ্যে এটা। 3 নম্বরে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পানি কোষ অ্যামিবা পর্যবেক্ষণ, যেটা 4 নম্বরে রয়েছে। এরপর শালিক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতার পরীক্ষণ, 5 নম্বর পেজে রয়েছে। 5 নম্বরে উদ্ভিদের অভিস্রবণ পরীক্ষণ, 6 পেজে রয়েছে। উদ্ভিদের রস উত্তোলন, 7 পেজে। উদ্ভিদের প্রসববেদনের পরীক্ষা, 8 পেজে। ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ, 9 পেজে। আচ্ছা, আমরা পরীক্ষণগুলো প্র্যাকটিক্যাল খাতায় চিত্র সহ যদি দেখি, এই চিত্র সহ আজকে তোমাদের দেখাবো। আচ্ছা, তাহলে প্র্যাকটিক্যালের চিত্র সহ যদি আমি দেখি, এই যে তোমরা দেখো, আমি এইখানটায় জুম করে দেখাই, এইখানটায় লিখেছি পেজ নাম্বার 1 এবং পরীক্ষণ নাম্বার 1, এবং এখানে একটি যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের পরিচিতি এবং ব্যবহার লিখেছি। আমি যদি এই সম্পূর্ণ ভিডিওটা এই রিডিং পড়ে পড়ে দেখাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমি বলবো তোমরা ভিডিওটা, আমি দেখাচ্ছি, তোমরা ভিডিওটা স্টপ করে লিখে নিও। তোমরা চাইলে আমারটা দেখেও প্র্যাকটিক্যালটা সম্পন্ন করতে পারো। এই যে একটা প্র্যাকটিক্যাল আমার, অর্থাৎ একটা পরীক্ষণ শেষ। 2 নম্বর পরীক্ষণটা দেখি। দুই নম্বর পরীক্ষণে রয়েছে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদের কোষ অর্থাৎ পেঁয়াজ কোষ পর্যবেক্ষণ। বাট 3 নম্বরে দেখতে পাচ্ছ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাণী কোষ অ্যামিবা পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ নাম্বার 4 নম্বর পরীক্ষণে তোমরা দেখতে পাচ্ছ যে শালিক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতার পরীক্ষণ। পরীক্ষণ নাম্বার 5, এটা হচ্ছে উদ্ভিদের অভিস্রবণ পরীক্ষা। চিত্রটা তোমরা এইভাবে আঁকাতে পারো এবং ব্যাখ্যাটাও রয়েছে এখানে, কার্যপদ্ধতি, পরীক্ষণ, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত। পরীক্ষণ নাম্বার 6, উদ্ভিদের রস উত্তোলন। এখানে উদ্ভিদের রস উত্তোলনের পরীক্ষা, এটা পিপারমিয়া উদ্ভিদের সাহায্যে করা হয়েছে। তোমরা এই ব্যাখ্যাটি তুলে নিতে পারো, এটা খুবই সুন্দর রয়েছে। এরপর 7 নম্বর পরীক্ষণ, উদ্ভিদের প্রসববেদনের গুরুত্ব। আমরা জানি প্রসববেদনটা কি, উদ্ভিদ তার দেহ থেকে যে অতিরিক্ত প্রয়োজনীয় পানি বের করে দেয়, সেটা হচ্ছে প্রসববেদন প্রক্রিয়া।
এরপর সর্বশেষ 8 নাম্বার, সেটা হচ্ছে ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ। অর্থাৎ জবা ফুলের বিভিন্ন স্তবক আমরা জানি ফুলের 5টা স্তবক থাকে: দল, পুংকেশর, স্ত্রীকেশর, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, বৃত্তি এবং উপবৃত্তি। তোমরা লেখাগুলো তুলে নিতে পারো। আমাদের বায়োলজি প্র্যাকটিক্যাল এই পর্যন্তই শেষ। তোমরা যদি 8টা চিত্র আঁকো ব্যাখ্যা সহ, আশা করি তোমার প্র্যাকটিক্যালটা সর্বোত্তম হবে এবং 25-এ 25 পাবা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, যাতে আমি কেমিস্ট্রি প্র্যাকটিক্যালটা নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে চলে আসতে পারি। এবং ভিডিওটি যদি ভালো দেখে লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে লেখো। এবং আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এবং তোমরা কমেন্টে জানাও আমি কেমিস্ট্রি প্র্যাকটিক্যালের ভিডিওটি দেবো কি না। সকলকে ধন্যবাদ।